আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আল্লাহ পাক ও ইবলিস শয়তানের মধ্যে কথোপকথন বা কথাবার্তা। যখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি, বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল, তুই এই মুহূর্তে বেহেশত হতে বের হয়ে যা। তখন ইবলিস শয়তান বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত বন্দেগী করে আসিতেছি, তার কি কোনো ফলই আমি পাবো না? আমার প্রতি এরূপ সাজা প্রদান কি তোমার জন্য ইনসাফ হবে? মহান আল্লাহ তাআলা তখন ইবলিসের নিজের হাতে লিখিত লিপিখানা ইবলিসের সামনে তুলে ধরলেন। ইবলিস তা পাঠ করে একেবারে নিরাশ এবং হতাশ হয়ে পড়ল। তবু সে আল্লাহর দরবারে এরূপ কথা বলতে ছাড়ল না যে, হে প্রভু, আমার সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমি কি কোনো কিছুই পাবো না? তা সবই কি বিফলে যাবে? তখন মহান রব্বুল আলামিন বললেন, হে পাপিষ্ঠ শয়তান, বল তবে তুই কি চাস? বল, একমাত্র বেহেশত ব্যতীত তুই আমার নিকট যা কিছু চাবি আমি তাই তোকে দেব, কেননা কোনো দোয়াকারীর দোয়াই আমি ফেলে দেই না। তখন ইবলিস বলল, হে প্রভু, যখন আমার ভাগ্যে আর কোনোদিনও বেহেশত হবে না, তখন তোমার নিকট আমার একটি দোয়া এই যে, তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করো। আল্লাহ তাআলা জবাবে বললেন, যাও ইবলিস, তোমার হায়াত আমি রোজ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় দোয়া এই যে, আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার সকল সৃষ্ট ব্যক্তি ও বস্তুকে দেখতে পারলেও আদম সন্তানগণ যেন আমাকে কখনো দেখতে না পারে, আর আমি যেন নিজে ইচ্ছামতো যখন যে রূপ ধারণ করতে চাই তা যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, যাও ইবলিস, আমি তোমার এ দোয়াও কবুল করলাম। পাপিষ্ঠ ইবলিস এভাবে আল্লাহ তাআলার নিকট হতে অসীম শক্তির অধিকারী হয়ে এবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই শপথ করে বলিতেছি, যে আদমের কারণে আমার সারা জীবনের ইবাদত শেষ হয়ে গেল, আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও বেহেশতে বাস হতে বঞ্চিত হলাম। সে আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানদের পথভ্রষ্ট ও বিপদগামী করে আমারই সঙ্গে দোজকের অধিবাসী করে নিব। মহান আল্লাহ তাআলা বললেন, হে মরদুদ, যারা আমার আদেশ মেনে দৃঢ়ভাবে হক পথে থাকবে তাদেরকে তুই কোনো রকমই ক্ষতিগ্রস্ত করতে পারবি না। তবে তোর একথা অবশ্যই সত্য যে যারা পথ বাদ দিয়ে তোর অনুগত হয়ে চলবে, নফসে আম্মারার পায়রবি করবে, তোর সাথে আমি তাদেরকে দোজকে নিক্ষেপ করে তার উদর পূরণ করব। হযরত আদম আলাইহিস সালাম ইবলিসের শপথ এবং প্রতিজ্ঞার কথা শুনে অত্যন্ত ভীত হয়ে বললেন, হে মহান মাবুদ, আমার বংশধরগণ কিভাবে এ চিরশত্রু ইবলিসের শয়তানি হতে বাঁচাতে পারবো? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে অভয় সান্ত্বনা দিয়ে বললেন, আদম, তোমার চিন্তার কিছুই নেই। তোমার বংশধরগণকে ইবলিস যাতে পথভ্রষ্ট করতে না পারে অবশ্যই আমি তার সুব্যবস্থা করব। আমি যুগে যুগে তোমার বংশধরদের মধ্যে নবী ও রাসূল পাঠাবো, তারা বান্দাদেরকে সৎ পথ দেখাবে। আমি বিভিন্ন নবীর উপর কিতাব নাজিল করব, তাতে আমার আদেশ ও নিষেধ সমূহ লিখিত থাকবে। যারা ওই আদেশ ও নিষেধ সঠিকভাবে মেনে চলবে তাদের ভয়ের কোনো কারণ নেই। শয়তান কোনো ক্রমেই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ইবলিস এ সময় আল্লাহ তাআলার নিকট বলল, ওহে মাবুদ, আমি আর বেহেশতে থাকতে পারবো না তা তো নিশ্চিত, তবে তুমি পৃথিবীতে আমাকে আরো সুবিধা সৃষ্টি করে দিতে পারো নাকি? আল্লাহ বললেন, বল, তুই আরো কি ধরনের সুযোগ সুবিধা চাস? ইবলিস বলল, তুমি তোমার বান্দা আদমের বংশধরদের জন্য নবী রাসূল এবং কিতাব পাঠিয়ে তাদের সাহায্য করবে।
তদ্রূপ তুমি আমার ও আমার বংশধরদের জন্য কিছু সংখ্যক পয়গম্বর এবং কিতাবাদি পাঠিয়ে আমাদেরকে আদম ও আদমের বংশধরকে পথভ্রষ্ট করার ব্যাপারে সাহায্য করতে পারো না? আল্লাহ তাআলা বললেন, হে পাপিষ্ঠ, পৃথিবীতে পাপাচারী শাসক ও নেতাগণ এবং দুর্নীতি ও খারাপ, অশ্লীল ও জঘন্য পুস্তকাদি তোর পক্ষে পয়গম্বর এবং অধর্ম পুস্তকের কাজ করবে। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে মাবুদ, আমি আমার সন্তানগণকে কিভাবে সৎ পথে ডাকবো? আল্লাহ তাআলা বললেন, নামাজের ওয়াক্ত হওয়া মাত্রই মুয়াজ্জিন দ্বারা মসজিদে আজান দেওয়া হবে। যারা আমার অনুগত ও বাধ্যগত বান্দা হবে তারা আজানের ধ্বনি শোনা মাত্র ব্যস্ত ব্যাকুল হয়ে ইবাদত করার জন্য মসজিদের দিকে ধাবিত হবে এবং সেখানে গিয়ে ইবাদত বন্দিগি, তাসবিহ, তাহলিলে রত হবে। এবার ইবলিসও আল্লাহর দরবারে দোয়া জানালো যে, হে প্রভু, তুমি আমার অনুগত ও বাধ্যগত দলবলদের মধ্যে আজানের অনুরূপ একটা প্রচলন করে দাও, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে ইবলিস, দুনিয়ার গান বাজনা এবং গান বাজনার বিভিন্ন বাদ্যযন্ত্র সমূহই তোর পক্ষে আজান দেওয়ার কাজ করবে। তার মাধ্যমে বহু সংখ্যক বান্দার সুপথ বাদ দিয়ে তোরই দেখানো কুকাজ সময়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এবার ইবলিস বলল, হে আল্লাহ, আমার প্রতি তোমার এরূপ অনুগ্রহের জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আমি সুনিশ্চিত রূপে বলতে পারি যে নিঃসন্দেহে আদমের বংশধরদের অধিকাংশ লোককেই সৎ পথ হতে আমার অনুগত অসৎ পথের অন্তর্গত করতে পারবো। তারপর সে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, আদম, আমি আল্লাহ তাআলার নিকট হতে যেসব সুযোগ সুবিধা পেলাম তাতে তোমার বংশধরদের কিছুতেই এমন সাধ্য হবে না যে আমার ছলনা ও প্রতারণা হতে রক্ষা পেতে পারে। এ সময় আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিসকে গ্রেফতার করে বেহেশত হতে বের করে দুনিয়ার সবচেয়ে গভীর সাগরের নিচে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে শতাধিক বছর ধরে বন্দী করে রাখল। শতাধিক বছর পর্যন্ত আলোবায়ুহীন এ অন্ধকারময় ক্ষুদ্র প্রকোষ্ঠে আবদ্ধ থাকার পর যখন ইবলিস সেখান হতে মুক্ত হয়ে আসলো, তখন তার কদাকার চেহারা আগের চেয়েও কদাকার ও কুৎসিত হয়ে গেল। দীর্ঘদিন পর বন্দী জীবন হতে মুক্ত হওয়া মাত্রই ইবলিসের মনে আবার বেহেশতে প্রবেশের আশা জাগলো, কিন্তু সেজন্য নানাভাবে চেষ্টা করেও সে সফল হলো না। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আদমের সন্তানদেরকে বা আমাদেরকে কুপথে নেওয়ার জন্য, খারাপ পথে নেওয়ার জন্য কতটুকু ক্ষমতা আল্লাহ তাআলার কাছে ইবলিস শয়তান চেয়ে নিয়েছেন। আসুন আমরা সদা সর্বদা ইবলিসের এই কুপ্রবণতা ও খারাপ পথ থেকে বিরত থাকি, নিজেকে বিরত রাখি। সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।